হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই এপিসোডে আপনারা শুনতে চলেছেন একটি ঘটনা, একটি জমজমাট ভয়ের ঘটনা। আজকের এই একটি ঘটনা থাকার কারণ হলো আমার কাছে ঘটনার স্টক প্রায় শেষ। আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে আমি এপিসোডটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আপনাদের ঘটনা আমার খুবই দরকার। আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে ঘটনা পাঠান যাতে আমি আরও এপিসোড এরকমভাবে বানাতে পারি। ঘটনা পাঠানোর জন্য কি করবেন? ঘটনা পাঠানোর জন্য আমাকে মেল করবেন ojanasotto15@gmail.com এই মেল আইডিতে। এইখানে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করলে আপনারা প্রথমেই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। সকলের কাছে এটাই রিকোয়েস্ট রইল। আশা করছি আপনারা রিকোয়েস্ট রাখবেন, আমাকে ঘটনা পাঠাবেন এবং এপিসোডটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের শোনা কোনো যদি ঘটনা থাকে পাঠালেই হবে। আর বাকি যারা যারা এপিসোডটিকে এখন শুনছেন তারা চটপট একটা করে লাইক করে দিন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, কেমন লাগছে অজানা সত্য, এবং সকলের সঙ্গে একটা করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে এপিসোডটাকে শুনতে পারে এবং আমাদের সাথে নতুন করে পরিচয় করতে পারে। শুরু করছি আজকের ঘটনা। ঘটনা যিনি লিখেছেন তিনি তার নামটি আমাকে জানাননি, তবে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। বেশ গল্পের আকারে এবং নির্ভুলভাবে ঘটনাটিকে লেখা হয়েছে। তার কথা অনুযায়ী ঘটনাটি তিনি শুনেছেন, তো যেরকমটা লেখা আমি সেরকমটাই পড়ছি। সুজয় দাদু গ্রামটির প্রবীণতম ব্যক্তি এবং সবার শ্রদ্ধেয়। তার গল্পের ভাণ্ডারে নানান ধরনের রহস্য এবং ভৌতিক কাহিনী ছিল, বিশেষ করে ভূতের গল্পের জন্য। ভূতের গল্প বলার কারণেই তিনি একটু বেশি বিখ্যাত ছিলেন। আর গ্রামের শিশুরা একসাথে বসে তাকে ঘিরে থাকত। দাদু যখন এই ধরনের গল্প বলতেন, এক শীতের রাতে যখন গ্রামের সবাই তার কাছে ভৌতিক গল্পের আবদার করল, দাদু প্রথমে চুপ ছিলেন, কিন্তু তারপর ধীরে ধীরে বললেন, তোমরা যদি সাহস দেখাও তবে আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যা শুধু গল্প নয়, এটা আমার জীবনের এক ভয়ঙ্কর সত্য। তার কথায় একটা অদ্ভুত গম্ভীরতা ছিল, যা শুনে সবাই আরো আগ্রহী হয়ে উঠলেন। সুজয় তখন যুবক। একদিন গ্রামে এক প্রাচীন ধনী বৃদ্ধ মারা যান এবং তার সৎকারের পর পরিবারের অনুরোধে সুজয়কে শ্মশানে রাত কাটানোর দায়িত্ব দেওয়া হয়। এটি ছিল একটি পুরনো প্রথা। মৃতের আত্মার শান্তির জন্য শ্মশানে প্রথম রাতে কেউ বসে থাকলে নাকি আত্মা শান্তি লাভ করত। সুজয় সাহসী ছিলেন এবং গ্রামবাসীর প্রতি তার অগাধ দায়বদ্ধতা ছিল, তাই তিনি রাজি হলেন। রাতে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উজ্জ্বলভাবে আলো ফেলছিল, শ্মশানে এক নিস্তব্ধ পরিবেশ ছিল। নদীর পাশে শ্মশানটি এক ধরনের অদ্ভুত প্রশান্তিতে ভরা ছিল, যেখানে শ্মশানের আগুনের আলো কুয়াশার মধ্যে ম্লান হয়ে যাচ্ছিল। তবে রাত যত গভীর হচ্ছিল, শ্মশানের পরিবেশ ততই ভারী হয়ে উঠছিল এবং
অদ্ভুত কিছু ঘটে যাওয়ার অনুভূতি বেড়ে যাচ্ছিল। সুজয় হঠাৎ করেই একটি অস্বাভাবিক কান্নার শব্দ শুনতে পেলেন। প্রথমে তিনি ভাবছিলেন এটি কেবল বাতাসের খেলা, তবে শব্দটি ক্রমশ স্পষ্ট এবং করুণ হয়ে উঠল। সেই শব্দে গভীর দুঃখ এবং শোকের ছায়া ছিল। কানে শোনা যাচ্ছিল একটি চাপা চিৎকার, যা তার শরীরের মধ্যে শীতলতার সৃষ্টি করছিল। সুজয় চারিদিকে তাকিয়ে দেখল নদীর কুয়াশার মধ্যে সাদা শাড়ি পরা একটি মহিলার ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মহিলার চুল ছিল এলোমেলো এবং তার উপস্থিতি যেন পুরো শ্মশানকে ঘিরে ফেলেছিল। মহিলাটি ধীরে ধীরে সুজয়ের দিকে এগিয়ে আসছিল, আর এই সময় শ্মশানের অদ্ভুত পরিবেশ আরো রহস্যময় হয়ে উঠেছিল। মহিলাটি সামনে এসে থামলেন। তার চোখে ছিল শূন্য দৃষ্টি। তারপর কাপা কণ্ঠে বললেন, তুমি এখানে কেন? এই জায়গা তো আমাদের। আমার সন্তানকে তুমি দেখেছ? সে এখানেই ডুবে গিয়েছিল। সুজয়ের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তিনি কিছু বলতে পারলেন না। মহিলার কথা শুনে তার মনের মধ্যে এক অজানা ভয় ছড়িয়ে পড়ল। সুজয়ের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তিনি কিছু বলতে পারছিলেন না। মহিলার কথা শুনে তার মনের মধ্যে এক অজানা ভয় ছড়িয়ে পড়ল। এরপর শ্মশানের গাছপালার মধ্যে থেকে আরো কিছু ছায়া বেরিয়ে এলো, যা সুজয়ের সামনে দাঁড়িয়েছিল। এই ছায়াগুলো প্রত্যেকটি ছিল এক ভয়ঙ্কর এবং অমানবিক চেহারা নিয়ে। তারা একে একে সুজয়কে ঘিরে ফেলল। তাদের মুখাবয়ব ছিল যেন তারা জীবিত ছিল না, কেবল শূন্য চোখে তাকিয়েছিল। একটি ছায়ামূর্তি চিৎকার করে বলে উঠল, আমাদের শান্তি নষ্ট করতে এসেছ কেন? আর একটা ছায়ামূর্তি বলল, এ জায়গা তোমাদের নয়, এখান থেকে চলে যাও। এই মুহূর্তেই শ্মশানের আগুন নিভে গেল এবং চারিপাশ কুয়াশায় ঢেকে গেল। তখন ছায়াগুলো ধীরে ধীরে সুজয়ের দিকে এগিয়ে আসতে শুরু করল। সুজয় ভয়ে শিউরে উঠলেন, কিন্তু তিনি দমে যাননি। তার মন দৃঢ় ছিল, যদিও তার শরীর ক্রমশ শক্ত হয়ে যাচ্ছিল। ছায়াগুলোর সামনে এসে সুজয় পালানোর চেষ্টা করলেন, কিন্তু তারা তাকে আটকে দিল। এক মূর্তি বলল, তুমি যদি আমাদের শান্তি দাও তবে আমরা তোমাকে যেতে দেব। নদীর মাঝখানে একটি পুরনো পাত্র আছে, সেটি আনো। সুজয় কিছুটা ভয় পেলেও সাহসের সাথে নদীর দিকে এগিয়ে গেলেন। তিনি জানতেন এই কাজ তার জন্য প্রাণঘাতী হতে পারে, কিন্তু নদীর পাড়ে এসে তিনি পুরনো পাত্রটি খুঁজে পেলেন এবং তা হাতে নিয়ে শ্মশানে ফিরে আসলেন। তিনি যখন শ্মশানে ফিরে আসলেন, তখন ছায়াগুলো ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সেই মুহূর্তেই সুজয়ের মনে কিছুটা স্বস্তি ফিরল। একটি মৃদু কণ্ঠ শুনে সুজয় তাকালেন। তুমি সাহস দেখিয়েছ, এখন তাদের মুক্তি দিতে মন্ত্র পড়ো। তিনি বটগাছের নিচে একটি সাধুকে দেখলেন, যার চোখে তেজ ছিল এবং কণ্ঠে ছিল গভীরতা।
সুজয় জানতেন এই সাধুর সঙ্গে তার আগেও পরিচয় ছিল, কারণ তার নাম গ্রামবাসীদের মধ্যে প্রচলিত ছিল। তিনি এই শ্মশানেই বহু বছর আগে ধ্যানমগ্ন অবস্থায় প্রাণ ত্যাগ করেছিলেন। সুজয় তার নির্দেশে মন্ত্রোচ্চারণ করলেন। মন্ত্রের ধ্বনি শোনা মাত্রই ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে বিলীন হয়ে গেল। সুজয় ভোরের আলো দেখল এবং মনে স্বস্তি পেল। তিনি বাড়ি ফিরে এলেন, কিন্তু বাড়ির দরজার কাছে এসে থমকে গেলেন। তার দরজার বাইরে মাটিতে একটি পায়ের ছাপ ছিল, যা ঠিক ওই মহিলার মতোই ছিল। সুজয়ের গা শিউরে উঠল। এমন সময় একটি চাপা হাসির আওয়াজ শোনা গেল, যা এক নিস্তব্ধতায় মিশে গেল। সুজয় জানতেন এই গল্প এখানেই শেষ নয়। শ্মশানের আত্মারা হয়তো এখনো তাকে পর্যবেক্ষণ করছে এবং তিনি হয়তো কখনোই তাদের হাত থেকে মুক্তি পেতে পারবেন না। গল্পটি শেষ করে সুজয় দাদু বললেন, শ্মশান শুধু জীবিতদের জায়গা নয়, যারা সেখানে থাকে তাদের শান্তি নষ্ট করলে ভারী মূল্য দিতে হয়। সারা গ্রামবাসী নিঃশব্দে বসেছিল। এক তরুণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, দাদু, সেই পায়ের ছাপ কি আর দেখা গেছে? আর সাধুটির সঙ্গে কি আপনার আবার দেখা হয়েছিল? দাদু একটু মুচকি হেসে বললেন, শ্মশান তার রহস্য নিজের কাছেই রাখে। কিছু উত্তর জানা ভালো নয়। এই কথায় সবাই আরো থমকে গেল এবং তাদের মনে শ্মশানের ভয়ঙ্কর রাত এবং দাদুর কথাগুলো গভীরভাবে ছাপ ফেলে দিল। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে তোমার অজানা সত্য পরিবারের প্রত্যেক সদস্যদেরকে শুনিও। ভালো থেকো, এগিয়ে যেও। ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করছি ঘটনাটা প্রত্যেকের ভালো লেগেছে। শ্মশানের ঘটনাগুলো কিন্তু সত্যিই মারাত্মক হয়। কবরস্থান, শ্মশান, এই সব জায়গাগুলো খুবই পবিত্র হয়। আবার এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মানুষকে পাগল করে ছেড়ে দেয়। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রেশমি ভট্টাচার্য, এমডি আসাদুল, কমেন্ট করেছেন ইফরাকিব, কমেন্ট করেছেন সবিতা পাল, কমেন্ট করেছেন অ্যান্টি মাস্ট মুভমেন্ট, কমেন্ট করেছেন এমডি মঞ্জু, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, সোমনাথ দেবনাথ, কমেন্ট করেছেন ইসলাম এসকে, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, অজন্তা হরি, সুমিত্রা পত্তনাক, রুকাইয়া তালুকদার, আসিফ ইকবাল, কমেন্ট করেছেন জয় বণিক, বিদাস এফএফ, চুমকি ঘোষ, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, গীতা গোস্বাম। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা কমেন্ট করুন, এইভাবেই পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ঘটনা অবশ্যই পাঠান যাতে এপিসোডটা আরও এগিয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।